হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো মেনলি ভিডিওটা জিলেট ক্যান্ডিডেট যারা জিলেট 2025 দেবে তাদের জন্য। তো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট সবাইকে বানাতে হবে। আমি সবাইকে বলবো ডোমিসিয়াল 3 মাস ভ্যালিড থাকে। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু সবাই এখন থেকেই বানানো শুরু করো, পরীক্ষার পরে বা এর মধ্যে এত স্পিডে তোমাদের সব কিছু হবে যে তোমরা ডোমিসিয়াল বানিয়ে উঠতে পারবে না। জেক্সপোতে দেখা গেল অনেক স্টুডেন্ট শুধু ডোমিসিয়ালের জন্য অ্যাডমিশন নিতে পারেনি। তো সেই সিচুয়েশনটা যাতে তোমাদের তৈরি না হয়, এখন থেকে সবাই ডোমিসিয়াল বানিয়ে রাখো। ফরম্যাট অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের পোর্টালে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে? ফরম্যাট দিয়ে দিয়েছে। তো সবাইকে বলবো ডোমিসিয়ালটা বানিয়ে রাখো। তো কিভাবে কি করতে হবে না হবে সব কিছুই বলছি। ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই। তো চলো দেখো, প্রোফর্মা এ দিয়েছে ডোমিসিয়ালের জন্য রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2024। তার মানে এই ডেটের মধ্যে, মানে 31/12/2024 পর্যন্ত যারা 10 বছর মিনিমাম 10 বছর ওয়েস্ট বেঙ্গলে আছে তাদের জন্য এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা কি করতে হবে, কাকে দিয়ে সিগনেচার করাতে হবে, এই পুরো ফরম্যাটটা ফিল আপ করে তোমাদেরকে কোনো একটা WBCS অফিসার দ্বারা এটাকে কিন্তু সিগনেচার করাতে হবে। এখানে লিখে নিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হয় BDO, SDO বা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, এদেরকে দিয়ে। তোমরা কি করবে, প্রথমে ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে একটা অনলাইন ডোমিসিয়ালের জন্য অ্যাপ্লাই করবে। দিয়ে আসার পর ওই ডোমিসিয়ালটা নিয়ে আধার কার্ড জেরক্স, তোমাদের আইডেন্টিটি জেরক্স এবং সেই যে অনলাইন যে রিসিপ্ট সেটা এবং এই ফরম্যাট, এই সব কিছু ফিল আপ করে SDO অফিসে বা BDO অফিসে নিয়ে গেলেই তারা কিন্তু তোমার ডোমিসিয়ালটা বানিয়ে দেবে। তো আমি সবাইকে বলবো ডোমিসিয়ালটা সবাই আগে করে রাখো। ওকে, এবার যারা ওয়েস্ট বেঙ্গলের পড়াশুনো করনি, বাট এখানে একটা ফটোগ্রাফি ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। দ্য সার্টিফাইং অথরিটি মে প্রিজার্ভ ডুপ্লিকেট কপি অফ দিস সার্টিফিকেট অ্যাজ রেকর্ড। একদম। এবার প্রোফর্মা বিতে কি হবে বলছে, রেসিডেন্সিয়াল অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রেসিডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট ইজ পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইথিন ওয়েস্ট বেঙ্গল। তোমার যদি পার্মানেন্ট হোম অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল হয় বা তোমার বাবা মা যদি ওয়েস্ট বেঙ্গলের মিনিমাম 10 বছর ধরে আছে বা আছে, তাহলে তারা কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল পাবে। বাচ্চা কাচ্চা বাইরে পড়াশুনো করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল এবং তারা এই প্রোফর্মা বিটা অ্যাপ্লাই করবে। এবং এখানে কিন্তু দুটো ফটো লাগাতে হবে, একটা ক্যান্ডিডেটের এবং একটা ক্যান্ডিডেটের বাবা বা মায়ের, মানে গার্জিয়ান হিসেবে তুমি যাকে চুজ করছো। আর বাকি সেম প্রসেস এবং সেমভাবেই এটাকে সিগনেচার করাতে হবে। আর সার্টিফাইং অথরিটি বলতে এরা এখানে দেয়নি, সার্টিফাইং অথরিটি আমি তোমাদের বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর বাকি এখানে যে ফিজিক্যালি লিমিটেড, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য দিয়েছে, তো এটা আমি আপাতত বলছি না। আমি সবাইকে যেটা বললাম, সবাই কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা বানিয়ে রাখো। পরশু থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, কীভাবে কী করতে হবে না হবে সমস্ত গাইডেন্স আমাদের থেকে পাবে। আশা করি ভিডিওটা ভ্যালুয়েবল, যদি ভ্যালুয়েবল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।